যে নির্বাচন, সেখানেও কিন্তু যারা এই নৈতিক সমর্থন জুগিয়েছিলেন, ম্যাটেরিয়াল সমর্থন জুগিয়েছিলেন, তারা ক্ষমতাচ্যুত হলেন। তার যে ইনভলভমেন্ট ছিল আপনার অযোধ্যার রাম মন্দির তৈরিতে, সেটাও এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের উপদেষ্টাবৃন্দ তারা প্রত্যেকে যদি নোবেল লরেট হতেন, প্রফেসর ইউনূসের মাপের মানুষ হতেন। আমাদের প্রত্যাশা জুলের যে আন্দোলন, সেই বিপ্লব, জাতি অন্যরকম একটা প্রত্যাশা করেছিল। আমরা বোধহয় নতুন বাংলাদেশ পাবো, সবকিছু এমন ভাবে হবে যে আমাদের আর অতীতের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে না। এবং সেই স্বপ্নের মাঝে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আকাঙ্ক্ষা প্রত্যাশা আরো অনেক বেশি বেড়ে গেল। এমন একজন ব্যক্তি যিনি সারা বিশ্বে পরিচিত এবং অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তি এবং অনেক কিছু করার ক্ষমতা রাখেন। কিন্তু আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি যে রাজনৈতিক ঐক্যর আকাশে মেঘ, জাতির প্রত্যাশার জায়গায় মেঘ, সবকিছু মিলে আমরা হতাশার দিকে যাচ্ছি। স্যার, এর পিছনে কারণগুলো কি? ধন্যবাদ। দেখুন, আমাদের প্রত্যাশা যেহেতু গগনচুম্বী ছিল এবং কোনো মনুষ্য সন্তানের পক্ষে এই প্রত্যাশাগুলো এক লহমায় পরিপূরণ করা সম্ভবপর নয়। হোক তিনি নোবেল লরেট, হোক তিনি বিশ্বনন্দিত মানুষ, কিন্তু একার কাজ নয়। মনে রাখতে হবে যে ইটস এ টিম ওয়ার্ক। সেই টিম যদি এমন হতো যে আমাদের উপদেষ্টাবৃন্দ তারা প্রত্যেকে যদি নোবেল লরেট হতেন, প্রফেসর ইউনূসের মাপের মানুষ হতেন, তাহলে হয়তো ডেলিভারি একরকম হতো। এখানে অনভিজ্ঞ, অতি অভিজ্ঞ, বয়সের ভারে নুব্জ, একেবারে নবীন, সদ্য আপনার বিয়ে করেছেন, এই ধরনের মানুষ থেকে শুরু করে আপনার 3 ঘরানা থেকে আসা লোকজন একত্র হয়েছে। কিছু এসছেন প্রফেসর ইউনূসের চয়েসে, এক্সক্লুসিভ, তার সঙ্গে কাজকর্ম করেছেন, তাকে সেবা করেছেন, এই ধরনের মানুষ। আবার কিছু এসছেন মাননীয় সেনা প্রধান বা সশস্ত্র বাহিনীর সুপারিশে, আবার কিছু এসছেন সমন্বয়কদের সুপারিশে। তো ফলে সব মিলিয়ে এই যে একটা নানামুখী মানুষের সম্মিলন, সেটি অন্যতম আরেকটি কারণ এই অবস্থা তৈরির পেছনে। আর এর পাশাপাশি আন্তর্জাতিক সহায়ক যে শক্তি নিশ্চয় ছিল, অর্থাৎ প্রায় 2-2.5 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন নৈতিক সমর্থন, বৈষয়িক সমর্থন প্রদান করে চলেছিল আপনার এই আন্দোলন, কালার রেভলিউশন যাতে সফল হয় সেই লক্ষ্যে। এবং এটির বীজ বপিত হয়েছিল সেই আপনার 90-র দশকে। আপনার আমরা যখন জানিপব গঠন করলাম, ফেমা গঠন করলাম, সিসিএইচআরবি গঠন করলাম, সেই সময় থেকে এই প্রক্রিয়া শুরু, এই কালার রেভলিউশনের বীজ বপনের। এবং এখানে এনডিআই এর কান্ট্রি র্যাপ জিম কোল, তিনি তার সহোদরের কাছ থেকে এক অর্থে রিসিভড উইজডম হিসেবে স্ক্যান্ডিনেভিয়া থেকে এই স্টাডি সার্কেল মেথডটা বাংলাদেশে আনয়ন করেছিলেন। আবার অ্যালেক্স সাটন, যিনি আইআরআই এর কান্ট্রি র্যাপ ছিলেন, তিনি দেশব্যাপী বিভাগওয়ারি ভাবে আমাদেরকে সঙ্গে নিয়ে, জানিপবকে সঙ্গে নিয়ে আপনার পার্টনারশিপে ইউথ ফেস্টিভ্যাল গুলোর আয়োজন করেছিলেন। অর্থাৎ এই যুব শক্তির যেই অফুরান সম্ভাবনা, সেটি হারনেস করবার চেষ্টা করেছেন। এবং বেসিক্যালি যে বীজ তারা বপন করেছিলেন, তাই অঙ্কুরোদ্গম ঘটে মার্কিন আপনার স্টেট ডিপার্টমেন্ট, তারপর ইউএসএআইডির অর্থানুকূল্যে, জর্জ সোরস সাহেবের আনুকূল্যে এই যে জুলাই অগাস্টের সফল বিপ্লব তা সংগঠিত হয়েছে। এখন বিধি বাম বিপ্লবও সফল হলো, আবার মার্কিন যে নির্বাচন, সেখানে কংগ্রেস বলুন, সিনেট বলুন, প্রেসিডেন্টস যে নির্বাচন, সেখানেও কিন্তু যারা এই নৈতিক সমর্থন জুগিয়েছিলেন, ম্যাটেরিয়াল সমর্থন জুগিয়েছিলেন, তারা ক্ষমতাচ্যুত হলেন। তো ফলে মাথার উপর যদি ছাদ সরে যায়, হারকুলিস যদি সরে দাঁড়ান, যে হারকুলিস আপনার তার 2 কাঁধে এই বিশাল পৃথিবীর ভার বহন করেছিলেন, তখন কিন্তু এতিম একটা অবস্থা তৈরি হয়।
এবং এই সব মরার উপর খাড়ার ঘা হিসেবে এই বিষয়টা এসে পড়েছে। এবং এর পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা আবার এক ধরনের নতুন উদ্যোগে তারা মাঠে নেমেছেন। সর্বশেষ উদ্যমের ঘটনাটি ঘটেছে ক্যাশ প্যাটেলের, আপনার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তার 2 ভোটে সিনেটে তিনি যে কনফার্মেশনটা পেয়েছেন, এফবিআইয়ের মতো একটি অতীব গুরুত্বপূর্ণ ডিপ স্টেটের অংশ তার পরিচালকের দায়িত্ব পেয়ে। আর তার যে ইনভলভমেন্ট ছিল আপনার অযোধ্যার রাম মন্দির তৈরিতে, সেটাও এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছে ভারতকে। এবং খেয়াল করে দেখেন, ভারতের সেনাপ্রধান সম্প্রতি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার বাংলাদেশে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো চুক্তি, অ্যারেঞ্জমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন না এই সরকারের সঙ্গে, অনির্বাচিত সরকারের সঙ্গে। এবং খেয়াল করে দেখেন, নজিরবিহীন একটা স্টেটমেন্ট। সেনাপ্রধান সমর বিষয়ে কথা বলবেন, তিনি মিলিটারি ডিপ্লোমেসি নিয়ে হয়তো বড়জোর কথা বলতে পারেন, কিন্তু তার পারভিউর বাইরে গিয়ে যেই কাজ আপনার রাজনীতিবিদরা করবেন, সেই বক্তব্য তিনি হাজির করছেন।